চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তান যাবে না ভারত। রোহিতদের বাদ দিয়ে কি হবে প্রতিযোগিতা? আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তান যাবে না ভারতীয় ক্রিকেট দল। গত কয়েক বছরের নিদর্শন দেখলে এটাই প্রত্যাশিত, কিন্তু যেটা অপ্রত্যাশিত সেটা হলো এবার ভারতকে বাদ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। পাকিস্তানের বিভিন্ন সংবাদ মাধ্যমে এই খবর প্রকাশিত হয়েছে। কি চাইছে ভারত? হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে চাইছে ভারতীয় ক্রিকেট বোর্ড, অর্থাৎ প্রতিযোগিতার আয়োজক হিসাবে পাকিস্তানই থাকুক, কিন্তু ভারত তাদের ম্যাচ অন্য কোনো দেশে গিয়ে খেলবে। বোর্ডের এক কর্তা সংবাদ সংস্থা ANI-কে বৃহস্পতিবার জানিয়েছিলেন শ্রীলঙ্কা বা দুবাইয়ে খেলতে চাইছে বোর্ড। কারণ সেই একই, সীমান্তে একের পর এক জঙ্গি হানার কারণে কেন্দ্রীয় সরকার ভারতীয় ক্রিকেট দলকে পাকিস্তানে পাঠানোর অনুমতি দেয়নি। গত বছর এশিয়া কাপেও ঠিক একই রকম হয়েছিল। প্রতিযোগিতার আয়োজক ছিল পাকিস্তান, কিন্তু ভারত সে দেশে খেলতে যায়নি। আয়োজক হিসাবে পরে শ্রীলঙ্কাকে জুড়ে দেওয়া হয়েছিল। ভারতের সব ম্যাচ হয়েছিল শ্রীলঙ্কায়। পাকিস্তান মূল আয়োজক হলেও 13টি ম্যাচের মধ্যে মাত্র 4টি সে দেশে হয়। ফাইনাল সহ 9টি ম্যাচ হয় শ্রীলঙ্কায়। নিরুপায় পাকিস্তান। গত বছর ভারতের দাবি মেনে নেয় পাকিস্তান বোর্ড। তাদের আর কোনো উপায় ছিল না। আর্থিক দিক দিয়ে ভারতের ধারে কাছে নেই তারা। তবে ICC বা বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থাতে তাদের প্রভাব খুবই কম। শুধু তাই নয়, ICC খুব ভালো করে জানে ভারতকে ছাড়া তাদের চলবে না। ICC সারা বছরে যে টাকাটা লাভ করে তার সিংহভাগ আসে ভারতীয় বোর্ডের থেকে। ফলে বিশ্ব ক্রিকেটে ভারতের ছড়ি ঘোরাতে সুবিধা হয়। বিভিন্ন দেশ বসে থাকে কবে তারা নিজেদের দেশে ভারতের বিরুদ্ধে সিরিজ আয়োজন করবে, কারণ রোহিত শর্মা, বিরাট কোহলিদের বাজার দর অন্য যে কোনো ক্রিকেটারের থেকে অনেকটাই বেশি। ফলে ভারতের বিরুদ্ধে খেলে বিজ্ঞাপন বা সম্প্রচার থেকে যে আয় হবে তা অন্য কোনো দেশের বিরুদ্ধে খেলে তার ধারে কাছে পৌঁছানো সম্ভব নয়। T20 বিশ্বকাপে সদ্য চ্যাম্পিয়ন হওয়া ভারতীয় দলের পারফরমেন্সও ভালো। ফলে ছড়ি ঘোরানোর পুরোপুরি সুযোগটা নেয় ভারতীয় বোর্ড। প্রত্যেকবার পাকিস্তান বোর্ডের কর্তারা শুরুতে আস্ফালন করেন ভারত তাদের দেশে খেলতে না গেলে কি ব্যবস্থা তারা নেবেন তা নিয়ে বিভিন্ন রকম হুমকিও দেন তারা। গত বছর এশিয়া কাপের সময় পাকিস্তান বলেছিল ভারত যদি সেখানে খেলতে না যায় তাহলে বিশ্বকাপে ভারতে খেলতে আসবে না তারা, কিন্তু শেষ পর্যন্ত ব্যর্থ হয় তাদের। সুরসুর করে ভারতের দাবি মেনে নেন তারা। 50 ওভারের বিশ্বকাপে ভারতে যে 9টি ম্যাচ খেলতে হয় পাকিস্তানকে, মুখ রক্ষার জন্য পাকিস্তান শেষ অবধি দাবি করেছিল এদেশের 2টি কেন্দ্রে তারা খেলতে আসবেন না। সেই দাবিও ভারত উড়িয়ে দেয়। এবারে হাইব্রিড মডেল নাও থাকতে পারে। পাকিস্তানের সংবাদ মাধ্যমের দাবি এবার ভারতের দাবির কাছে নথি স্বীকার করবে না ICC। ফলে ভারত যদি পাকিস্তানে খেলতে না যায় তাহলে রোহিত কোহলিদের বাদ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি করার কথা ভাবছে পাকিস্তান। ভারতের বদলে তখন খেলার সুযোগ পাবে শ্রীলঙ্কা। কেন এবার নরম নয় ICC? যা জানা যাচ্ছে ভারতের উপর এবারে ICC নরম নাও হতে পারে। যারা কথা বলছেন তারা মূলত 2টি যুক্তি দেখাচ্ছেন। প্রথমত, কোনো একটি বিশেষ দেশ শুধু টাকার জোরে সর্বোচ্চ সংস্থার উপর ছড়ি ঘোরাচ্ছে। এই ছবিটা ক্রিকেটের জন্য খুব একটা স্বাস্থ্যকর নয়। অন্য খেলার কাছে এই কারণে ক্রিকেটকে ছোটই হতে হয়। 4 বছর পরে লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সে ক্রিকেটের জায়গা পেয়েছে। ফলে স্বাভাবিকভাবেই ক্রিকেটের প্রচার পরিচিতি বাড়বে। তার আগে ভারতের কর্তৃত্ব কিছুটা হলেও খর্ব করতে চাইছেন ICC। সংস্থার বেশ কয়েকজন কর্তার মত নাকি সেটাই। ভারতের হাইব্রিড মডেলের দাবি না মানা তারই প্রথম পদক্ষেপ হবে। দ্বিতীয় কারণ হলো ICC-তে পালাবদলের সম্ভাবনা। এখনকার চেয়ারম্যান গ্রেগ বার্কালের মেয়াদ এবছরই শেষ হয়েছে। শোনা যাচ্ছে সম্ভবত তিনি আর নির্বাচন লড়বেন না। যদি তিনি চলেই যান ICC নিয়ে তার কোনো দায় থাকবে না। তাই ভারতকে বাদ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি করার ঝুঁকি তিনি নিতেই পারেন। পাশাপাশি এই প্রশ্ন অনেকেই তুলছেন যে ভারতকে ছেঁটে ফেলে এত বড় একটি প্রতিযোগিতা আয়োজন করার ঝুঁকি নিতে সত্যিই কি পারবে ICC? বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা সত্যিই কি এতটা সাভালক হতে পেরেছে? জয় শাহের ফ্যাক্টর। শোনা যাচ্ছে নিউজিল্যান্ডের বার্কালের জায়গায় জয় শাহ ICC-র চেয়ারম্যান হতে পারেন। ভারতীয় ক্রিকেট বোর্ডের বর্তমান সচিব যিনি ICC ক্ষমতায় আছেন, তাহলে পুরো ছবিটাই বদলে যেতে পারে। আগামী 19 জুলাই থেকে 22 জুলাই কলম্বোয় ICC-র অ্যানুয়াল কনফারেন্স রয়েছে, কিন্তু এই এজেন্ডায় সংস্থার নির্বাচন নেই। শাহকে সুযোগ করে দেওয়ার জন্যই কনফারেন্সের সূচি এবার নির্বাচনে রাখা হয়নি বলে মনে করা হচ্ছে। নভেম্বরে নতুন চেয়ারম্যান নির্বাচিত হবে। শাহ যাতে মনস্থির করার জন্য একটি বাড়তি 3 মাস সময় পান, সেই কারণে এটা করা হচ্ছে বলে খবর। নিয়ম অনুযায়ী বার্কালে আরও একটি টার্ম ক্ষমতায় থাকতে পারেন, কিন্তু শাহ যদি ICC-র চেয়ারম্যান হওয়ার ইচ্ছা প্রকাশ করেন তাহলে বার্কালে আর নির্বাচনে দাঁড়াবেন না। তখন শাহ চেয়ারম্যান হবেন। ফলে ভারতের ছড়ি ঘোরানো অব্যাহত থাকবে। আপনার কি মনে হয়, সত্যিই কি ভারতকে পাকিস্তানে খেলতে যাওয়া উচিত নাকি হাইব্রিড মডেলে যাওয়া উচিত? আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।